নমস্কার বন্ধুরা, দীক্ষাস ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি যাচ্ছি কামাখ্যা টেম্পল। কামাখ্যা টেম্পল যাওয়ার আগে রাস্তাতে আমাদের নারিকলি মন্দির পড়েছে, সেখানে নিশ্চয় ঢুকবো। দেখো, নারিকলি মন্দিরের এটা মেন গেট। ঢুকে গেলাম, কীরকম লাগছে প্লিজ জানাবেন। এটা শিব মন্দির একটা আমাদের এখানে, চিপাঝাড় আছে এই মন্দিরটা। দেখো নন্দীর কানে কে কে কী বলতে ভালোবাসো প্লিজ কমেন্ট করে জানাবেন। আমি জানি নন্দীর কানে বললে সেটা ভুলে যায়, তার জন্য নিশ্চয়ই আমি যখনই যে কোনো শিব মন্দিরে যাই নন্দীর কানে বলতে ভুলি না। দেখো আমার হাজব্যান্ড, আমার ভাগ্নি, ছোট ভাই সবাই মিলে গিয়েছিলাম, আমার সহপরিবারে গিয়েছি। ঘন্টিটা বাজিয়ে মন্দিরে ঢুকে যাব। মন্দিরের ভিউটা কীরকম লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। এই মন্দিরে কে কে গিয়েছেন সেটাও বলবেন। এটা হলো মন্দিরের ভিতরের মানে বারান্দাটা। এটা বারান্দা ঢুকেছি, এখন মন্দিরে যাব। মন্দিরে গিয়ে পুজো করব। এটা শিবলিঙ্গটা আমি আর আমার জালে মিলে শিব ঠাকুরের আকন্দ ফুলের মালাটা পরিয়ে দিলাম। এখন বেলপত্র দিয়ে পূজা দিব। কে কে শিব ঠাকুরের ভক্ত প্লিজ কমেন্ট করে জানাবেন। আমরা সুন্দর করে মালা পরিয়ে দিলাম, পূজা দিয়ে দিলাম। এখন জল ঢালবো। শিবের মাথায় জল না ঢাললে কি হয়? জল ঢালা হয়ে গেল। এখন আমরা সবাই এক এক করে দুধ অভিষেক করে দেব। দুধটা অভিষেক করে নিয়েছি। দেখো, দুধ অভিষেক করে এখন নমস্কার করে নিলাম। শিব ঠাকুরের যে জল আর দুধটা অভিষেক করেছিলাম সেটা মাথায় ছুঁয়ে নিলাম। দেখো, যার জন্য যাচ্ছি সেই নাকি কি দেখছে সেই জানে। আমরা চূড়াকরণ করলাম এখন। তার মানে কালো চুল ফালিয়েছি, জন্মের চুল ছিল, মানসিক ছিল 18 মাসে দেব, তার জন্য চুলগুলো একদম মুন্ডন করে দেওয়া হয়েছে। দেখো আমাদের শিক্ষাকে কীরকম লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। সে তো ভাবছে আমি কোথায় যাচ্ছি, আমাকে কে দেখছে আমি বুঝতে পারছি না। এত সুন্দর ভিউ দেখে যে মনটা এত ভালো লাগে। এখন আমি নন্দীর কানে আমার মনের যে আশাটা ছিল সেটা বলে দেব। সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা যায় না। বলা যায় কি, নিজের মনের আশাটা যদি অন্যকে বলে দেওয়া হয় তবে নিজের মনের আশাটা ফলে না। তার জন্য যার যা মনের আশা থাকে মনে মনেই নন্দীর কানে বলে দেয়। নন্দীর কানে আমার মনের কথাগুলো বলে এবার আমি মন্দিরটা ভালো করে ঘুরে দেখছিলাম। দেখে 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 এত সুন্দর লেগেছে না, মনটা জানি শান্তি হয়ে গিয়েছে। দেখো, আর আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবা। একদম তাড়াতাড়িতে শর্টকাট যে পেয়েছি সামনে সেটা করে গিয়েছি। আমাদের ছোট্ট সোনা তো দেখছে আমি কোথায় যাচ্ছি, কি করছি আমি বুঝতে পারছি না। ও ভাবছে আমি কই ঘুরু ঘুরু করতে যাচ্ছি। এখন গাড়িতে উঠে পড়েছি কামাখ্যায় যাওয়ার জন্য। কামাখ্যা টেম্পলে কে কে গিয়েছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। এত সুন্দর, আপনারা যদি না গিয়ে থাকেন আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেন, এত ভালো লাগবে আপনাদের, বলে বোঝাতে পারবো না। আমাদের টিকলি তো আপেল খাওয়ায় ব্যস্ত, আমার শিখা রানী প্রসাদ খাচ্ছে। দেখো, বাইরের ভিউটা দেখো। এখন তো আমরা গাড়িতে চড়ে আছি, এত সুন্দর দেখতে লাগে না, দেখে জানি মনটা মুগ্ধ হয়ে যায়। মন্দিরে গিয়ে কার কার ভালো লাগে প্লিজ কমেন্টে জানাবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। দেখেন কি সুন্দর পাহাড়, গাছ, এগুলো দেখে অনেক ভালো লাগে, মনটা মুগ্ধ হয়ে যায়। এটা সরাইঘাট দলং। এই দলংটা বানাতে আমরা পড়েছি নাকি লাসিত বরফুকনে এই দলংটা বানাইছিল। এই ব্রিজটা বানাতে সে নিজের মামার গলা শিরচ্ছেদ করেছিল, তার মানে মামার গলাটুকু কেটে দিয়েছিল এই ব্রিজটার জন্য। বলেছিল যে দেখতকে মোমায়েক ডাঙর নহয়, মানে মামা দেশের থেকে বড় না, তার জন্য মামারই মাথা কেটে এই ব্রিজটাতে দিয়েছিল।
আমরা পড়াতে পেয়েছি। কে কে পেয়েছো প্লিজ কমেন্ট করে জানাবেন। এত সুন্দর ব্রহ্মপুত্রটা দেখতে, এত দারুণ লেগেছে না, বলার মতন না। দেখো আমাদের সহপরিবারে যাচ্ছি আমরা, যে জাহাজ চড়ছে, পাহাড়গুলো দেখতে এত সুন্দর লাগছে। ব্রিজটা জানি শেষই হয় না, এত লম্বা। এটা সামনাসামনি আরেকটা ব্রিজ বানিয়েছে, অনেক লম্বা। এই তো কামাখ্যা পৌঁছে গিয়েছি। দেখো এটা কামাখ্যা মন্দিরে না ঢুকতে এই ভিউটা। অনেক দোকান আছে, অনেক অনেক অনেক। পার্কিংয়ে গাড়ি রেখে দিয়েছে। এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি, দোকানগুলো দেখে এত ভালো লাগছে। এত মানুষ, পর্যটকগুলো যে কোথার থেকে আসে এত, অনেক 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 প্রচুর মানুষ। দেখো এটা তো মাত্র স্টার্টিং, ভিতরে গিয়ে দেখবে এত মানুষ। এই যে রুদ্রাক্ষর, কে কে আসল রুদ্রাক্ষর দেখেছো প্লিজ কমেন্ট করে জানাবেন। কামাখ্যা মন্দিরের ভিতরে ঢুকতে আমরা তো খালি পায়ে গিয়েছিলাম। আমরা গাড়িতেই জুতো রেখেছিলাম, ওখানেও জুতো রাখার জায়গা আছে, সুন্দর জায়গা আছে। পাহাড় ধুয়ে আমরা মন্দিরে ঢুকে পড়েছি। দেখো কি সুন্দর ভিউ, কত দোকান। এই সিঁড়িগুলো বেয়ে বেয়ে আমাদেরকে মন্দিরে যেতে হবে। কত মানুষ দেখেছো, এত পর্যটক, আমাদের সারা ভারতবর্ষের মানুষ কামাখ্যা মন্দিরে কামাখ্যা মার দর্শন পেতে আসে। আমি তো এবার গিয়ে দর্শন পেতে পারলাম না, অনেক দেরি হয়ে গিয়েছিল গেতেই। এই তো গেটে ঢুকে পড়েছি। দেখো মেন মন্দিরটা এটা, এটার ভিতরে মা স্থিত আছে। দেখো কত পান্ডা, অনেক পান্ডা ছিল এখানে। আমাদের পান্ডা যেজন দীনানাথ কবি, সেও আমাদেরকে দর্শন করিয়েছিল। এগুলো সব ছেড়ে দিয়েছে, মানুষের মানসিক থাকে, জোড়া পাঠা, জোড়া কবুতর সবগুলো ছেড়ে দেয়, বলি দেয়। এই মন্দিরে বলিও চলে। দেখে নাও ভিউটা কীরকম লেগেছে, কমেন্ট করে প্লিজ জানাবেন। আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখো কীরকম লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। এখানে দুটা সিংহ আছে, অনেক ভালো লাগে দেখতে। এত মানুষের মধ্যে গিয়ে এত আনন্দ করে এই মন্দির দর্শন করে এত ভালো লাগে, মনটা যেন শান্তি হয়ে যায়। দেখো আমরা চলে যাচ্ছি এবার মন্দিরের ভিতর সাইডে। অনেক বড় মন্দির, দেখলেই বুঝতেই পারবে। দেখো এই মন্দিরটাতে সম্পূর্ণ শিল দিয়েই আঁকানো হয়েছে। এক একটা মূর্তি, এক একটা ছবি, এক একটা মূর্তির যে ধরনগুলা, মা কামাখ্যার অনেকটি রূপ দেখানো হয়েছে এখানে, সবগুলোই দেখাচ্ছি। সম্পূর্ণ শিল দিয়ে তৈরি। একটা কথিত কথা আছে, তার মানে মূর্তিগুলো দেখো কি সুন্দর দেখতে। এত খুন্তি, মানুষে বলে যে এগুলো মানসিকের খুন্তি, মানুষে বেঁধে বেঁধে যায়, যার যার মানসিক থাকে সে বেঁধে। মা কামাখ্যার অন্য একটি মূর্তি, এরকম করে অনেক মূর্তি আছে এখানে, দেখলে বুঝতেই পারবে। দেখো দেওয়ালেও মার মূর্তি বানানো আছে, এটা মা কামাখ্যার মূর্তি ঢেকে দেওয়া হয়েছে। দেখো কি সুন্দর দেখতে। মন্দিরটা কার কার ভালো লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর কে কে গিয়েছেন সেটাও জানাবেন। এটা মার মন্দিরে ঢোকারই একটা রাস্তা, ভিতরে তো দর্শন করতে পারিনি, তো এসে পড়েছি মার মন্দিরেই ভিতরে। গাছটা দেখো কি সুন্দর। এখানে সবাই প্রদীপ জ্বালাচ্ছে, আমরাও জ্বালাচ্ছি, সময়ের অভাবে ভিডিওটা করা হয়নি। এই দেখো পাঠা, পাঠি, কৈতর মন্দিরের। এই মন্দিরের যে ঘটগুলো দেখছো, এটা স্বর্ণর বলে কোয়া হয়, স্বর্ণ দিয়ে বানানো। মন্দিরটার ভিউ এত সুন্দর না, দেখলে আর চোখ সরাতে ইচ্ছেই করে না। পর্যটক, এত পর্যটক যে কোথার থেকে আসে। একটা কথিত কথা আছে, তার মানে মা কামাখ্যার একজন পূজা দিতেন যে ব্রাহ্মণটি,
সেই ব্রাহ্মণটি একদিন পূজা দিতেছিল। তো একটা রাজা ছিল, রাজাটা বলেছিল সে তো মাকে দেখতে পায়, তো তুমি যদি মাকে দর্শন করাতে না পারো তোমায় শিরশ্ছেদ করে দেবো আমি। তার জন্য ব্রাহ্মণটায় ভয়ের চোটে মা যখন পূজা দিচ্ছিল, মা কামাখ্যা এই ব্রাহ্মণটার সামনে এসে নৃত্য করত। তো রাজা লুকিয়ে লুকিয়ে দেখতেছিল। মা যখন টের পেয়ে গেল যে তাকে নৃত্য করা কেউ দেখতেছে, তখন মা এই ব্রাহ্মণটার শিরচ্ছেদ করেছিল, তার মানে গলা কেটে দিয়েছিল। যখন গলা কেটে দিয়েছিল, সেই গলাটা গিয়ে কালাইগাঁও নাকি কোথায় পড়েছিল, সেটা আমি শুনেছি গল্প আকারে। কে কে শুনেছো প্লিজ কমেন্ট করে জানাবেন। এই তো চলে এসেছি আমরা পুকুরে। এই পুকুরটাতে অনেক অনেক মানুষ আছে, এখানে কাসিমও আছে, কিন্তু আমি এখন তো দেখি নাই, শুনেছি। এখানে হাত পা ধুয়ে এই জলটা পান করে সবেই ঠাকুর পুজো দিচ্ছে। এখানে দেখো একটা রামধেনু উঠেছে, রেনবো কে কে দেখেছো প্লিজ জানাবে। এখানে রেনবোটা কার কার চোখে পড়েছে। এই তো ঠাকুর, এখানে বাবা ভোলানাথ, তারপরে বাবা গণেশ, মা কামাখ্যা, অনেক ছবি আছে। এই তো সবাই দেখে নাও কিরকম লেগেছে জানাবে। এখন আমাদের শিখার তো চুল দিতে গিয়েছিলাম, মানসিক ছিল, তো বেলগাছের গুড়ে দিদি ওরা আমাদের শিখার চুলটা দিয়ে দিয়েছে, বেলগাছের গুঁড়ে দিয়ে। দেখো দেখো রেইনবোটা কি সুন্দর লেগেছে না। এখানে ছোট ছোট বাচ্চাদেরকে স্নানও করানো হচ্ছে, দেখো অনেক বাচ্চা আছে এখানে। এত সুন্দর ভিউ, আমি দেখে মুগ্ধ হয়ে পড়েছিলাম। রেইনবোটা দেখো কি সুন্দর, কার কার ভালো লাগে প্লিজ জানাবেন এত ভিউগুলো দেখতে। এই তো দেখো আমাদের শিখারানের মাথায় স্বস্তিক এঁকে দিয়েছে, যে আমাদের পান্ডা ছিল সেই এঁকে দিয়েছে। এখানে অন্যান্য কামাখ্যামার এত 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 মূর্তি আছে, দেখে বিরাট ভালো লাগে। এখন আমরা চলে যাচ্ছি কাসিম দেখতে, তার মানে কচ্ছপ দেখতে। কচ্ছপ কে কে দেখেছো প্লিজ কমেন্ট করে জানাবেন। এখানে অনেক 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 কচ্ছপ আছে। চলে যাচ্ছি, নিশ্চয় দেখবে কিরকম লেগেছে আমাকে কমেন্ট করে জানাবে। এটা হলো ভৈরবী মন্দির, মা কামাখ্যা মন্দিরে এসে ভৈরবী মন্দির কে কে দর্শন করেছো প্লিজ জানাবে। এতগুলা সিঁড়ি নেমে নেমে এসেছি না, আমার পা একদম ব্যথা হয়ে গিয়েছে। অনেক সিঁড়ি আছে, অনেক। স্টেপগুলো এত ছোট ছোট, একদম ভয় লাগে নামতে। এটা মা ভৈরবীর মন্দির, অনেক মানুষ এসেছে। এখানে হয়তো অনেক কম মানুষ আছে, বহুত সিঁড়ি, এগুলাতে আপ ডাউন করতে অনেকের প্রবলেম হয়, তার জন্য। এই তো এই ঝিলটাতে অনেক কাছি, সর্প, অনেক কিছু আছে, মানে এই ঝিলটাতে সম্পূর্ণ জিনিস দিয়ে ভরা। এইটাতে বলা হয় নাকি 100 বছরেরও কচ্ছপ এটাতে আছে। আমরা সেটা দেখি নাইনি অবশ্য, বড় বড় কচ্ছপ কিছু দেখেছি। এই যে দেখো, এটার নাম মোহন, এই কচ্ছপটার নাম মোহন। মোহন বলে ডাকলে এসে পড়ে, ও ডিম দিয়েছে। দেখো দেখো, সামনে গেলে ফস ফস করে একদম ভয় লাগিয়ে যায়। এই দেখো মাথা লুকিয়ে রেখেছে। তো এখানে দেখতে পাবে অনেক কচ্ছপ আছে। আমরা ব্রেড দিয়েছিলাম, মুড়ি দিয়েছিলাম, সেগুলো খেতে এসেছিল। অনেক মাছ আছে, ছোট 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 অনেক মাছ। এই ঝিলটাতে নাকি মাছ টাছ ধরা হয় না। এই দেখো কচ্ছপ ব্রেড খাচ্ছে। কার কার ভালো লেগেছে কমেন্ট করে প্লিজ জানাবেন। সেই সুন্দর ভিউগুলা, ব্রেড খাচ্ছে, মাছগুলো মুড়ি খাচ্ছে। ওই দেখো কচ্ছপটা মুড়ি খাচ্ছে কিভাবে, দেখেছো? কার কার ভালো লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবে। ছোট ছোট কচ্ছপও আছে, এটা তো বড়। দেখো এখানে যতগুলো মূর্তি আছে আমি দেখিয়েছি, সব শিলে হাতে তৈরি করা। এটা ঝর্ণা ছিল, ঝর্ণাতে জল নেই অবশ্য, কিন্তু দেখতে অনেক অসাধারণ লাগে। এই যে মার মূর্তিগুলো নাকি হাতে তৈরি করেছি। দেখো ভিউগুলো কত সুন্দর দেখতে। এখন আমরা চলে যাচ্ছি আবার প্রসাদ খেতে। কামাখ্যা মন্দিরে এসে কামাখ্যা মার যদি প্রসাদই না খেলাম তো কেমনে হবে বলো।
প্রসাদ খেতে গিয়েছিলাম যখন, প্রসাদটা এত টেস্ট হয়েছিল। আর ভিতরটা দেখো না কি পরিষ্কার, কি সুন্দর। মনেই হয় না এখানে যে এত মানুষ এসেছে, নোংরা নাই মানে। দেখো ভিউগুলা, কত গাছ। এখানে প্লেট দিয়ে দিচ্ছে, আমি প্লেট নিয়ে নিয়েছি। আর আমরা আলুর দম দিয়েছিল, তারপরে পাঁপড়, লুচি পুরি, তারপরে সুজি, পায়েস। এই দেখো আমার প্লেট রেডি হয়ে যাচ্ছে। পনির দিয়ে দিল, পায়েস দিয়ে দিল, হালুয়া দিয়ে দিল, মানে সুজি। এই তো পাঁপড়, পুরি। আবার ডেকেছে আমাকে নাকি আরেকটা দেবে, পাঁপড় আর পুরি দেবে। তার জন্য আবার চলে গিয়েছে। আমার দুটো পাঁপড়, দুটো পুরি দিয়েছিল। এখন বসে পড়বো খেতে। থ্যাংক ইউ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। ধন্যবাদ সবাইকে। প্লিজ শেয়ার করবেন, কমেন্ট করবেন। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। আর আপনারা প্লিজ জানাবেন আপনাদের কামাখ্যা মন্দির দর্শন করে কীরকম লেগেছে, কতটুকু ভালো লেগেছে, আর আপনারা কে কে এই মন্দিরটা দর্শন করতে এসেছেন। বাই বাই এভরিওয়ান, থ্যাংক ইউ ফর জয়নিং, টাটা।